নমস্কার বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5:25। প্রান্তিক স্টেশনের যে সাইনবোর্ড, সেই সাইন এই হলো টোটো স্ট্যান্ড। এখন মোটামুটি এখানে যেতে পারো। এখন মাটির ভাঁড়ে করে নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা। বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তবে এবারে আমরা যাচ্ছি হচ্ছে কবিগুরু স্মৃতিবিজড়িত বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সকাল 6:05 আমাদের ট্রেন আছে হাওড়া থেকে, গণদেবতা এক্সপ্রেস 13017। তো ট্রেন আসুক। আর আজকে প্রায় 2 বছর পর আমার সাথে যাচ্ছে হচ্ছে শান্তনু, দুজন একসঙ্গে আবার প্রায় 2 বছর পর আবারও একসঙ্গে। হ্যাঁ, আজকে নতুন একটা জার্নি হবে শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন আজকে আমরা বলে দিয়েছি, শান্তিনিকেতন আমরা সোনাঝুরি হাটটাই যাচ্ছি আজকে। অলরেডি আমাদের মোটামুটি ঘোরা আছে অন্যান্য জায়গাগুলো, তো শান্তিনিকেতনে আমরা সোনাঝুরি হাটটাই আজকে আর কি কভার করবো, এটুকুই প্ল্যানে আছে। তো ট্রেন আসবে 6:05 আমাদের ট্রেন আছে গণদেবতা, দেখা যাক কখন কী আসে টাইম। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সোনাঝুরি হাট, যেটা ও আগেই বললো। আর আমার সামনে দাঁড়িয়ে আছে এনজিপি বন্দে ভারত, তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো এনজিপি বন্দে ভারত। আর আজকে আমাদের কোনো রিজার্ভেশন নেই। আজকে আমরা জেনারেল ডাব্বায় ট্রাভেল করবো প্রান্তিক স্টেশন পর্যন্ত। আমরা প্রান্তিকে নামবো, বোলপুর শান্তিনিকেতনে নেমে সেখানে তোমরা যেতে পারো, কিন্তু প্রান্তিক থেকে সোনাঝুরি হাটটাও তো কাছে হয়। তো আমরা সেটাই বেছে নিলাম যে প্রান্তিকে নামবো। তো এখন সামনের দিকে এসে গেছি, এখানে জেনারেল কম্পার্টমেন্ট পড়বে। এই যে এটা হচ্ছে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়িতে বাজে এখন 5:25, 13017। হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এখন ঢুকছে। আর এই দেখো ইঞ্জিন, ডিজেল লোকোমোটিভ। এই হচ্ছে আমাদের ট্রেন 13017 আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। আর এর আজকে আমরা জেনারেল ডাব্বায় ট্রাভেল করছি। আর এই হলো আমাদের জেনারেল টিকিট, 70 টাকা করে পড়ছে। আমরা প্রান্তিক স্টেশনে নামবো। প্রান্তিক থেকে আমরা যাব হচ্ছে সোনাঝুরির হাটে। তো বুঝতেই পারছো, যেহেতু জেনারেলে জার্নি, তো তেমনভাবে ভিডিও হয়তো করতে পারবো না। তো চলো একদম প্রান্তিক স্টেশনে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো হাওড়া থেকে 161 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি হচ্ছে প্রান্তিক স্টেশনে। আর মেনলি আজকে আমরা যাবো সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাটটা কিন্তু প্রান্তিক স্টেশন থেকেই কাছে হয়। তোমরা চাইলে বোলপুরে নামতে পারো বা এই প্রান্তিক স্টেশনেও নামতে পারো। তো আমরা প্রান্তিকেই নেমেছি, এখান থেকে বা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এখান থেকে টোটো করে আমরা যাবো হচ্ছে সোনাঝুরি হাট। তো আমাদের মেনলি সোনাঝুরি হাট দেখে আবার বিকালে আমরা বাড়ি চলে যাবো। এটাই হচ্ছে মেন আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে এটাই। এর জন্যই আমি আজকে একদিনের জন্য এসেছি এই বোলপুর শান্তিনিকেতনে। তো চলে এবার প্রান্তিক স্টেশনে বাইরে বেরোনো যাক। আর মোটামুটি ট্রেন আমরা গণদেবতা করে এলাম, মোটামুটি জেনারেলে এলাম, কিন্তু ভালোই ভিড় ছিল আর কি। আর এখন আছি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি আমাদের নামেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এদিকে একটু এসেছি ভিডিও করার জন্য। আর 1 নম্বরের থেকে 2 নম্বর প্ল্যাটফর্মটা খুব সুন্দর, সামনে বিভিন্ন কাগজ ফুলের গাছ দিয়ে সব মানে কাগজ ফুলের গাছ লাগানো আছে। আর সামনেই আছে প্রান্তিক স্টেশনের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হলো প্রান্তিক স্টেশনের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটা সামনে ওই যে কাগজ ফুলের গাছ সব লাগানো আছে আর কি। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। যত হাওড়ার দিক থেকে যত ট্রেন আসে সব ওখানেই নামায় আর কি। আমরা এদিকটা এসেছি, বেশ শুনশান আছে জায়গাটা, একটু ভিডিও করার জন্য এসেছি আর কি। চলো এবার বাইরে বেরোনো যাক। 1 নম্বর স্টেশন, এই স্টেশনে এখান দিয়ে তোমাদের বাইরে বেরোতে হবে। আর এই হলো ওয়েটিং লঞ্চ, টিকিট কাউন্টার। এখান থেকে এক্সিট করতে হবে, তোমাদের ট্রেন থেকে নেবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই হলো এক্সিট। সামনেই আসছে দোল, তা সেই উপলক্ষে আমরা এখন চলে এসেছি হচ্ছে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে বর্তমানে কেমন কি কালেকশন আছে জিনিসপত্রে, কেমনভাবে সাজানো হয়েছে এই দোল পূর্ণিমা, সমস্ত জিনিসই জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমরা প্রান্তিক স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি। সামনেই আছে টোটো স্ট্যান্ড, দেখা যাক বর্তমানে সোনাঝুরি হাট পর্যন্ত টোটো ভাড়া কত টাকা নেয়। তো এই হলো প্রান্তিক স্টেশন, এই হলো টোটো স্ট্যান্ড। এখানে আছে এই যে টোটো। প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাটে আমরা এখন যাচ্ছি বর্তমানে। আর আমাদের 30 টাকা করে ভাড়া পড়ছে। 30 টাকা করে ভাড়া নিয়ে আমাদের পৌঁছে দেবে সোনাঝুরি হাট। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা।
প্রান্তিক স্টেশন থেকে 30 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমরা এখন এসে গেছি সোনাঝুরি হাট, শনিবারের হাট এই হাটটাকে বলে। আর এই দেখো সামনেই আছে, চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখন যেহেতু ঘড়িতে বাজে এখন 9:45, মোটামুটি এখনও হাট বসছে। এবার আস্তে আস্তে গিয়ে তোমাদের দেখাবো যে এখানে কীরকম কী মানে জিনিসপত্র বসেছে, মানে জিনিসপত্রের কিনবি তোমরা এখানে এলে কিনতে পারবে আর কি। তো সোনাঝুরি হাটে এসে আমরা এখান থেকে মুড়ি আর ঘুগনি নিয়েছি, মুড়ি ঘুগনি চপ 25 টাকা করে দাম নিচ্ছে এখানে এই দোকানটা থেকে। আর খেয়ে দিয়ে এবার আমরা যাবো মেন সোনাঝুরি হাটের উদ্দেশ্যে যাব। তো ঘড়িতে বাজে এখন মোটামুটি 10টা। এখন মোটামুটি এখানে যে মার্কেট, সেই মার্কেট মানে হাটটা বসছে আর কি। জিনিসপত্র এখনও সেরকমভাবে এখনও বসেনি। জায়গাটা দেখো কত সুন্দর, এই দেখো এখানে সব বিভিন্ন সব জিনিসপত্র নিয়ে সব এখানকার সব মানুষজন বসে আছেন আর কি। তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কী কী জিনিসপত্র আছে। এই যে এখানে এলে তোমরা এইসব জিনিসগুলো কিনতে পারো। এখানে অনেক কিছু জিনিস আছে। এখানে এই যে পট আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পট আছে। কত করে দাম এগুলো? এগুলো 120 আছে, 100 করে। আচ্ছা 100 টাকা, 120 টাকা আছে এরকম। কিন্তু এখানে এলে অবশ্যই তোমরা কিনে নিয়ে যেও, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে ডোকরা নিয়ে বসে আছে কাকা, এগুলোকে কি বলে? ডোকরা। আচ্ছা এখানে ডোকরা আছে, অনেক রকম বিভিন্ন রকম আছে। এর দাম কীরকম মোটামুটি তবুও? 6000, 5500। আচ্ছা এই ছোটোগুলো ওই 350 লাস্ট, এদিকে 6500। আচ্ছা এগুলো ডোকরা। এখানে বিভিন্ন রকম কানের আছে, তোমরা এখান থেকে নিতে পারবে। এই যে কত করে দাদা কানেরগুলো? বিভিন্ন রকম চয়েস। কত টাকা করে মোটামুটি স্টার্টিং আছে? 30 আছে, 50 আছে, 120 আছে। আচ্ছা এখানে হারও আছে। তো এখন সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে এখন হাঁটছি, চারিদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে দুধারেই, এখনও সবে বসছে। 10টা যেহেতু বাজে। এ দেখো দুধারে এখানে তোমার পাঞ্জাবি থেকে শুরু করে রেডিং থেকে শুরু করে বিভিন্ন রকম শাড়ি তোমরা এখান থেকে নিতে পারবে, কিনতে পারবে আর কি। এই সোনাঝুরি হাটে তোমরা এলে দুটো জায়গা এখানে থাকতে পারবে, মানে এই জঙ্গলের মধ্যে। একটা হচ্ছে শকুন্তলা রিসর্ট আর একটা হচ্ছে রামশ্যাম রিসর্ট। এখানে তোমরা খেতেও পারবে। একতারা বিক্রি হচ্ছে এখানে মোটামুটি 50 টাকা করে দাম। আর এগুলো কি দাম? এগুলো কি বলবো? দোতারা। আচ্ছা এখানে আছে দোতারা। আর তো এই সোনাঝুরি হাটের মধ্যেই এখানে মহিলাদের বিভিন্ন রকম হার বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন রকম প্রাইসের এখানে আছে। দাদা কত থেকে স্টার্টিং মোটামুটি? 120। আচ্ছা 120 টাকা থেকে মোটামুটি স্টার্টিং। এখানে অনেক রকম টাইপের আছে। এরকম তোমরা এখানে আসো, এসে তোমরা এখানে দেখো তোমরা বিভিন্ন রকম ব্যাগ এখানে আছে। মোটামুটি 100 টাকা থেকে স্টার্টিং কাকা বলছে। কোনগুলো 100 টাকা কাকা? আপনার এগুলো 100 টাকা করে হবে। এইগুলো 100 টাকা করে? আচ্ছা তারপরে আপনার এইটা 100 টাকা হবে। সামনেগুলো সব 100 টাকা করে হবে। সামনে এইগুলো সব 100 টাকা তাই তো? হ্যাঁ 100 টাকা করে। এছাড়াও আপনারা এই হাট থেকে কিনতে পারবেন বিভিন্ন রকম নকশা করা শাড়ি, বিভিন্ন রকম ব্যাগ, বিভিন্ন রকম মাটির গহনা থেকে শুরু করে বিভিন্ন রকম কানের দুল ইত্যাদি, বেতের চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস, ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তা, সমস্ত জিনিসই এই হাট থেকে আপনারা কিনতে পারবেন। তবে অবশ্যই কিন্তু দরদাম করে কিনবেন। তো এখানে বেশ কিছু মেয়েদের কুর্তি বিক্রি হচ্ছে, ঠিক আছে। এগুলো কত করে দাম সেগুলো তো বলতে পারবে? কত করে দাম? আলটাকে 350, প্রিন্টে 300। আচ্ছা 300 টাকা, 350 টাকা থেকে স্টার্টিং। দেখো এখানে টি শার্ট বিক্রি হচ্ছে। 80 টাকা, প্রিন্টের 250 টাকা। আচ্ছা 250 টাকা। এখানে বিভিন্ন রকম সব শার্ট আছে, হাফ শার্ট। আর এখানে মেয়েদের এই যে কুর্তি আছে, 1 পিস তাই তো? এই যে 1 পিস। তোমারই দোকান নাকি এটা? তো তোমরা এলে এই ভাইয়ের দোকানে চলে আসবে একদম সোনাঝুরি হাটে। এখানে ওই যে ডান্সটা হয় তার এখানেই আছে হচ্ছে এই ভাইয়ের দোকান। তো এই কাকার থেকে আমরা রাবড়ি নিয়েছি 40 টাকা করে। একটাই থাকুক, একটা টেস্ট করে। আচ্ছা, এই যে রাবড়ি
আমার অনেক জায়গায় নাম চলে গেছে। তোমরা যদি সোনাঝুরি হাটে এলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এখানে দইও পাওয়া যায়। আর আপাতত এই কাকার থেকে আমরা খাচ্ছি এই যে দই পাওয়া যায়, রাবড়ি পাওয়া যায়। এখানে আচ্ছা, নাম- দই কত করে? দই 20 টাকা আছে, 30 টাকা বিক্রি করি। আচ্ছা, দই 20 টাকা 30 টাকা, রাবড়ি রাবড়ি 40 টাকা। আচ্ছা 40 টাকা। কেমন হয়? কেমন খেতে রে? ভালো 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 খেতে? খেতে, আচ্ছা মানে বেশ সুন্দরই লাগছে, অন্যরকম খেতে লাগছে বেশ। 30 টাকা 40 টাকা এরকম দামের আছে, বেশ ভালোই লাগছে খেতে। তো এই যে কাকার থেকে নিয়ে এখন কাকাকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছি। এখন রাবড়ি খেয়ে তোমাদের বলছি যে কেমন খেতে, তোমরা এলে অবশ্যই ট্রাই করো। ভালো খেতে, তোমরা এলে ট্রাই করবে একবার হলো। এই যে এই জায়গাটা হচ্ছে সোনাঝুরির যে হাট, সেই হাটগুলো এখানে বসেছে, মানে জিনিস দোকানগুলো। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে সব এই গাছগুলো সব ইউক্যালিপটাস। জায়গাটা কিন্তু ফটোগ্রাফি করার জন্য বেস্ট, বা তোমরা যারা রিলস ভিডিও বানাও তারা এখানে চলে আসতে পারো এই সোনাঝুরি হাটে। বর্তমানে আমার এখন আছি হচ্ছে খোয়াইয়ের যে হাট আছে তার পিছন দিকে। এখানে ইউক্যালিপটাস গাছ আছে, সেখানে অ্যাকচুয়ালি আছি। এখানে কিন্তু ফটোগ্রাফি করার জন্য এই জায়গাটা বেস্ট। তো আমাদের মোটামুটি সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। এখানে জানতে পারলাম যে শনিবার রবিবার এই হাটটা বসে স্পেশালি, বাকি দিনও থাকে, মানে বুধবার বাদে। তোমরা কিন্তু বুধবার এসো না, বুধবার কিন্তু এখানে পুরোপুরি ক্যাম্পাস বন্ধ থাকে। তোমরা কিন্তু এখানে এলে পুরোপুরি বন্ধ থাকবে। আর বুধবার বাদে তোমরা যে কোনো দিন আসতে পারো, মোটামুটি তোমরা হাট পাবে। এছাড়া তো শনি রবিবার এলে তোমরা অনেক কিছু কালেকশান এখানে দেখতে পাবে। প্রচুর কিছু জিনিস আছে এখানে, মানে মেয়েদের থেকে শুরু করে ছেলেদের অনেক পাঞ্জাবি, কুর্তি, তারপরে বিভিন্ন রকম ব্যাগ, সব হস্তশিল্প, মানে হাতের তৈরি সমস্ত জিনিসই এখানে তৈরি হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই মোটামুটি। আর এর পরের বার এসে তোমাদের দেখানোর চেষ্টা করবো বোলপুর শান্তিনিকেতন পুরো ঘুরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।